মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজার ঈদের সিনেমাটা ঠিক কেমন হতে চলেছে? যে সিনেমাটা নির্মাণ হবে কালা জাহাঙ্গীরকে কেন্দ্র করে। ডন, মাফিয়া, গ্যাংস্টার, 90s-এর গ্যাংস্টার কালা জাহাঙ্গীরকে কেন্দ্র করে যেটা আমরা জানতে পারছি। সেই সিনেমাটা কেমন হবে স্বয়ং ডিরেক্টরই তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং এই প্রজেক্টটা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল কিন্তু আজ থেকে বেশ কয়েকটা বছর আগে। সেটারও হিন্ট আমরা পাই। চলুন না একদম দেরি না করে আমরা দেখি ডিরেক্টর নিজে কি বলছেন, তিনি এই সিনেমাটাকে কিভাবে ভেবেছেন, এই সিনেমাটা কি জনরার হতে যাচ্ছে, আমরা এই সিনেমাটা থেকে কি কি পেতে চলেছি। চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো টিম ঢালিউড মেগাস্টার অ্যান্ড সুপারস্টার, এই টিমটাকে, এই গ্রুপটিকে। তারা কিন্তু এই বিষয়টা আমাদের কাছে এনেছে। চলো একদম দেরি না করে আমরা চট করে দেখি উনি কি বলছেন। বিশ্বাসঘাতকতা আছে, আসলে একজন অভিনেতা সেই ক্যারেক্টারটা লোড নিতে পারবে কিনা। আমি প্রথম ভাইকেও একজন অভিনেতা হিসেবে রাখবো। ডেফিনেটলি এটা অ্যাকশন থ্রিলারই হবে। অ্যাকশন থ্রিলারের চেয়ে বড় বিষয় হচ্ছে আমি আসলে একটা ঠিকঠাক গল্প বলতে চাই, এবং এইখানে আমি সেই জিনিসটাই পেয়েছি যেখানে পরিবারের ইমোশনস আছে, যেখানে প্রেম আছে, যেখানে বিচ্ছেদ আছে, যেখানে আন্ডারওয়ার্ল্ডের ক্রাইম আছে, যেখানে বিশ্বাসঘাতকতা আছে, যেখানে হচ্ছে কি বলে যে মানে সম্পর্কের দ্বন্দ্ব আছে। একটা গল্প সাজানোর জন্য যা যা দরকার সবকিছুই আমাদের এই মৎসাবনে আমি ঢাকার মধ্যে থাকি। আবার একটা সিনেমাটিক এলিমেন্টও আছে এটার মধ্যে। আমি বেসিক্যালি 90s এর যে ঢাকা, সেই ঢাকাটাকে আমরা ফিকশনাইজ করে দেখাতে চাই। বিশেষ করে যে আন্ডারওয়ার্ল্ড বা গ্যাংস ওয়ার যেগুলো বলে, সেই জায়গাগুলো আসলে অনেক ইন্টারেস্টিং ছিল, এবং এটা একটা সিনেমার জন্য প্লট হিসেবে আমার কাছে মনে হয়েছে, এবং মানুষ বড় পর্দায় যেভাবে দেখতে চায়, তো সেই সাবজেক্ট মনে হয়েছে বলেই আমি আসলে এই নামটি দিয়েছি। যারা আসলে গল্পকে সবচেয়ে বড় সম্পদ মনে করে এবং গল্পের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, আমরা সেই ধরনের চরিত্রগুলোকে নিব, এবং অবশ্যই আপনারা আপনাদের চাহিদা বা আপনাদের পছন্দের মানুষরাই থাকবে। আমাদের সাথে অনেকেরই কথা চলছে, কারণ এটা এমন একটা সেন্সিটিভ গল্প। এখানে চরিত্রটা অনেক আমাদেরও একটা বোঝার জায়গা আছে যে আসলে একজন অভিনেতা সেই ক্যারেক্টারটা লোড নিতে পারবে কিনা। কাস্টিং নিয়ে তো অনেকের সাথেই কথা হচ্ছে। সো ফাইনাল কাস্টিংটা তো আসলে স্ক্রিপ্ট দেখার পরেই হয়। আমার তারিক ভাইয়ের সাথেও কথা হয়েছে, সেলিম ভাইয়ের সাথে কথা হয়েছে, প্রীতম ভাইয়ের সাথে কথা হয়েছে, লাভলু ভাইয়ের সাথেও আমার বিভিন্ন সময় এটা নিয়ে কথা হয়েছে। সো ডেফিনেটলি আমি ওনাদের সাথে কথা বলার একটা বড় কারণ হচ্ছে আমার সিনেমাটাতে আমি ওনাদেরকে চাই, এবং ওনারা আছেন আমি একটু বিশ্বাস করি। সো এখন বাকি কাজগুলো যদি ঠিকঠাক মতো হয়ে যায়, ওনাদের চরিত্রটা পছন্দ হয়ে যায়, তাহলে অবশ্যই আমার সিনেমায় ওনারা থাকবে। প্রীতম ভাইকে আপনারা সবাই হয়তো গানের মানুষ হিসেবে চেনেন, তো আমার সাথে দীর্ঘদিনের জানাশোনা, তার মধ্যে অভিনয়ের একটা অন্যরকম খোঁজা দেখেছি। তো সেই জায়গা থেকে আমি আমার সিনেমাটা আমি প্রীতম ভাইকেও একজন অভিনেতা হিসেবেই রাখবো। আমি পরিচালক হিসেবে নানা জনকে নানা ধরনের চরিত্রে ব্যবহার করে, সেটাও কিন্তু একটা পরিচালকের আনন্দের জায়গা। এখন কিন্তু মার্কেটটা বড় হয়েছে, এখন কিন্তু দেশের বাইরে, বিশেষ করে ইন্ডিয়াতে আমাদের মার্কেট হয়েছে। আমরা আমরা একটা চরিত্র হলেও আমরা আমরা টার্গেট করেছি যে আমরা আমাদের ওপার বাংলা থেকে নিব। অবশ্যই আমরা যখন খুব শীঘ্রই আমরা মহরতে যাব, এবং মহরতে আমরা একদম শিল্পীদের সবাইকে উপস্থিত রেখেই আমরা মহরতটা করব। দর্শকের জায়গা থেকে আমি নিজেকে পরিচালকের বাদ দিয়ে আমি দর্শক হিসাবে নিজেকে চিন্তা করেছি যে আমি যদি সিনেমা করি, আসলে সেই সিনেমাটাও সিনেমাই হইতে হবে। দর্শক হলে গিয়ে যাতে কোনোভাবেই সেই কথাটা না বলতে পারে যে এত আশা নিয়ে আমরা দিন ধরে এটার প্রচারণা দেখলাম, কিন্তু সেই এক্সপেকটেশনের জায়গাটা আমরা পাইনি। আমরা 2 মাস সময় নিব। আজকে এখন হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল, এই 2 মাস আমরা আমাদের সব ধরনের কাজগুলো গুছিয়ে আমরা তারপরের মাসে, মে মাস থেকে আমরা শুটে যাব, এবং আমরা তখন প্রসেস অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা শুটটা শেষ করে তখন হয়তো আমরা একটা টেন্টেটিভ ডেট আমরা জানাতে পারবো, এবং অবশ্যই সেটা একটা ভালো ডেট দেখে আমরা করব। ওকে, তাহলে আমরা এটা বুঝতেই পারছি যে এটা কিন্তু বেশ কয়েক বছর আগের একটা ভিডিও, আমি যদি ভুল না করি। এখানে একটা লেখা বেরিয়েছে এই পোস্টটা থেকে, সেটাও আমরা একটুখানি পড়ে ফেলি।
আজ থেকে 1 বছর আগে অর্থাৎ এটা 1 বছর আগের। আজ থেকে 1 বছর আগে অর্থাৎ 2024 সালের 24শে ফেব্রুয়ারি এই মুভির ঘোষণা দেওয়া হয়। শুরুতে শরীফুল রাজ এবং মোশাররফ করিমকে রাখার কথা ছিল, কিন্তু বর্তমানে এটি শাকিব খানের সঙ্গে কাজ হবে এবং এই সিনেমার নাম শুরুতে জানতে পারি ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, কিন্তু এখন নাম পাল্টানো হবে। এই সিনেমায় কাস্টিংয়ের ব্যাপারে বলতে জেনেই গেলাম, শাকিব খান, মধুমিতা, তারেক আনাম খান, সৌদুজ্জামান সেলিম, দিলারা জামান এবং মোশাররফ করিমও থাকতে পারেন। তবে মোশাররফ করিমের থাকার বিষয়টি এখনো কনফার্ম নয়। যদি থাকে, দেখবে শেয়ানে লড়াই কাকে বলে। এখন দেখা যাক এই নতুন ছোট পর্দার পরিচালক মেগাস্টারকে কিভাবে প্রেজেন্ট করে। দেখি সেও মেহেদী হাসান হৃদয়ের মতো হতে পারে কিনা। মেহেদী হাসান হৃদয় নিজেও বলেছেন, আমাদের দেশের ছোট পর্দার পরিচালকদের সুযোগ করে দিলে তারাও পারবে। শাকিব খান এখন নতুনদের সুযোগ করে দিচ্ছেন ইন্ডাস্ট্রিতে আসার জন্য। শুভকামনা রইল এই সিনেমার জন্য। কাজেই আমরা এইখান থেকে এই যে ডিরেক্টর যে কথাগুলো বললেন, তার থেকে যেটা জানতে পারলাম, এটা একটা অ্যাকশন থ্রিলার হতে চলেছে এবং 90s-এর আন্ডারওয়ার্ল্ড সেই ব্যাপারটাকে, মানে সেই সময় কি কি হতো, এই কালা জাহাঙ্গীরের এক্স্যাক্টলি প্রতিপত্তি কতটা ছিল, কিভাবে তিনি তার লাইফ লিড করতেন, তিনি কি কি করে বেড়াতেন, এগুলো সমস্তটাই ছবির গল্পের মধ্যে উঠে আসবে। কাজেই এই ধরনের ছবির গ্র্যান্ডার কিন্তু খুব ছোট হয় না। যেরকমটা আজ থেকে 1 বছর আগে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ জাসিম তিনি বলছেন, সেরকমটা যদি হয়ে থাকে এখনো, যদি দেখুন মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি বানাতে গেলে আরও আগে হয়তো তারা যেটা ভেবে রেখেছিল তার থেকেও বড় করে এখন কিছু ভাবছে। কেননা তখন ডিরেক্টর বলছেন যে আমি চাইবো যে আমার সিনেমায় কাস্টিং বেস্ট হোক, বেস্ট কাস্টিং। কিন্তু সেই সময় কি মেগাস্টার শাকিব খানকে তারা ভেবেছিলেন? আমরা তো জানতে পারছি শরীফুল রাজ আর মোশাররফ করিমকে নিয়ে তারা ভেবেছিলেন। তো শরীফুল রাজ আর মেগাস্টার শাকিব খান কখনোই এক নন। মেগাস্টার শাকিব খান যখনই ফিল্মের মধ্যে ঢুকছেন, তখনই সেই ফিল্মের হাইপ বলুন, বাজেট বলুন, গ্র্যান্ডার বলুন, সব কিছুই বাড়বে। এটা আমরা খুব ভালোভাবেই জানি। তাই যেভাবে ডিরেক্টর ভেবে রেখেছেন সেভাবেই যেন ছবিটাকে নামাতে পারেন, এটাই আমাদের চাওয়া থাকবে। কেননা ঈদের মরশুমে আমরা কিন্তু দুর্দান্ত কিছু পেতে চাই দর্শক। এমনই একটা ছবি হতে হবে যেটা সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড মাল্টিপ্লেক্স বোথ অডিয়েন্স প্রচণ্ড ভালোভাবে নেবে, তবেই কিন্তু ছবির দুর্দান্ত ব্যবসা সম্ভব, এটাও আমরা জানি। তো নতুন প্রযোজনা সংস্থা, নতুন একজন ডিরেক্টর, ওনার প্রজেক্টটা অনেক দিন আগে থেকে ভাবা, খুব ভালো হোক, এটাই আমরা চাইবো। তো ডিরেক্টরের কাছ থেকেই আপনাদেরকে শুনিয়ে দিলাম তার ভিশন কি এই ছবিটা নিয়ে, তিনি কি কি বললেন। এবার বলুন আপনারা কতটা আশাবাদী, বা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা কতটা আশাবাদী এই সিনেমাটা নিয়ে। আমরা তো অনেকটা আশাবাদী, আশা করছি ভালো কিছুই হবে। সত্যি এটা দেখা যাক মেহেদী হাসান হৃদয়ের মতন এই ডিরেক্টর আবু হায়াত মাহমুদ জাসিম তিনি নিজেকে প্রুভ করতে পারেন কি না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।